কারণ বিচার সুপ্রিম কোর্টের বিচারে বললাম তো, একটা উদাহরণ দিলাম, যেখানে নোট অফ ডিসেন্ট নেই সেটাও করেননি। কিন্তু প্রধানমন্ত্রী যখন বলছে যে জুলাই 16 এই কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, পাচ্ছি না, কারণ উনি যে কথাই তারপরে মৌলানা ভাসানী সম্পর্কে যে কথা বলছেন সেটা একটা অসত্য কথা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছে যে গণভোট ফ্যাক্ট অন ব্যালট অর্থের বৈধতা রয়েছে, তাহলে আর সংকট কেন? আচ্ছা, যদি ফ্যাক্ট অন ব্যালটই হয়ে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, উনি সংসদে দাঁড়িয়ে যা যা বলছেন সব অসত্য বলছেন। জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোনো নড়চড় হবে না। কিন্তু আমরা গণভোটের প্রশ্নে তো ভিন্ন বাস্তবতা দেখেছি। এইখানে এই কথা হচ্ছে কি, শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি এই কারণে বললাম, ওনারা তো সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে। বললেন যে জুলাই সনদে ওনারা সাইন করেছে, ওনারা বারবার বলতেছেন কি নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলোতে ওনারা করবেন। নোট অফ ডিসেন্ট নিয়ে তো বিএনপি কখনো লুকোচুরিও করেনি। ভালো কথা, এই লুকোচুরি করছে। নোট অফ ডিসেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো নোট অফ ডিসেন্ট নাই, বাস্তবায়ন করেননি কেন? নোট অফ ডিসেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় কোন নোট অফ ডিসেন্ট নাই বিএনপি। তাহলে বিএনপি একদিকে বলবে নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া আছে সেগুলো সারা, বাকিগুলো করব, কিন্তু অ্যাকচুয়ালি কি দেখা গেল? অ্যাকচুয়ালি দেখা গেল যে নোট অফ ডিসেন্ট যেটাতে নাই সেটাও উনি বাস্তবায়ন করলেন। তারপরও কার্য, একটা সংসদ চলে কিসের উপর ভিত্তি করে? সংসদে দেখেন রিপোর্টটা, তাদের কার্য পরিষদ মিটিং এ রিপোর্টে এই 3 নম্বর পাতায় বলা আছে, ওনারা এই 10 নম্বরে কি বলা আছে, 15টা অধ্যাদেশ সংশোধিত আকারে সংসদে পেশ করবেন। ওনারা করলেন না তো। তাহলে যারা কথা বরখেলাফের যাদের রাজনীতি, তাদেরকে কিভাবে নতুন বছরে আমি আবার তাদের উপর ভরসা রাখবো? গণভোটে যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট গুলো সংযোজন দেখেছি, তাহলে এখন সমন্বয় আসলে কিভাবে হবে? সই করা জুলাই সনদ আর গণভোটের জুলাই সনদের পার্থক্য কিভাবে নির্ধারণ হবে? এটা আর একটা বলবো প্রতারণা, বা কি বলবো আপনাকে, হোয়াইট লাইস। সেটা হচ্ছে এই কথাগুলো কেন আপনি 12ই ফেব্রুয়ারির আগে বললেন না রে ভাই? আপনি যখন সাইন করছেন, আপনি যখন দেখলেন যে আপনি যেটা সাইন করছেন জুলাই সনদ, আর যেটা 13 তারিখে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার সাথে মিল নাই, তাহলে আপনি তখনই বলতেন যে আমরা গণভোট বয়কট করব, আমরা গণভোট বয়কট করব। এবং আপনাকে একটা জিনিস শোনাই, আপনাকে একটু এই জন্য শোনাচ্ছি যে আমরা তো চাই ওনার এই কথাটাকে সত্যি বলতে চাই, আমি বিশ্বাস করতে চাই উনি এটা করবেন, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতেছি না। কেন পারতেছি না দেখেন, আমি জোরে সাউন্ড, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, করতে বিশ্বাস করবেন না। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দেন। তাহলে দুইটা কথা বললেন যে আমি যদি ধোকা দিই তাহলে আপনারা আমাকে তো বিশ্বাস করবেন না পরের বার। আবার রংপুরে যে তখনই বলছেন হায়ের পক্ষে ভোট দেন, আজকে তাহলে বলতেছেন কেন দুইটা এক না? আমি দুইটা বক্তব্য শোনালাম ওনার। একটা বক্তব্য, আমি যদি আপনাদের সাথে প্রতারণা করি আপনারা তো আমাকে ভোট দিবেন না, তাহলে আপনি প্রতারণা আশ্রয়টা ভোটের পর নিচ্ছেন কেন? আপনি তো যখন বলছেন, আমি যদি আজকে আপনাকে এখানে যে কথাটা বলে দেবো, কালকে যে যদি আরেকটা টিভিতে আরেকটা কথা বলি, এটা সবই তো এখন রেকর্ডেড, তাই না? তাহলে কি পাশাপাশি দুইটা সিনারিও দেখিয়ে দিবে। উনি হার পক্ষে ভোট চাইলেন, সে কোন হার পক্ষে? এইটার পক্ষে তো এই জুলাই সনদ, এটা তো অন্য জুলাই সনদ। যে হার পক্ষটা কি, যে 3টা কোশ্চেন লেখা ছিল। আমি এবং আপনার মাধ্যমে একটা জাতির কাছে প্রশ্ন করি, 31 দফা যদি জাতি বুঝতে পারে, তাহলে জাতির এই 3টা কোশ্চিন, এই 4টা কোশ্চিন বোঝা এত কঠিন হয়ে যাবে? আবার 31 দফার প্রথম দফায় কি আছে? সংস্কার পরিষদ গঠন করবে। উনি এখন বলতেছেন না, সংস্কার পরিষদ গঠন করব না। তাহলে কোনটাকে বিশ্বাস করবে? কিন্তু গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্ট গুলো যুক্ত করাই কি আসলে সংস্কার নিয়ে আমরা এখন যে জটিলতার অবস্থা দেখছি, যার পরিস্থিতি দেখছি, সেটাই মূল কারণ কিনা? না, আপনাকে তো এটাও বললাম যে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনে কোনো নোট অফ ডিসেন্ট নাই, তারপরে উনি করলেন না। তার মানে কি নোট অফ ডিসেন্ট একটা না? আমি যেটা গত কয়েকদিন আগে বলছি, শোনেন, ওনারা করবেন কি করবেন না এটা ওনাদের হাতে নাই। ওই লাটায়, মানে লাটায় বলা হয় না, লাটায় তো অন্য কারো হাতে, আপনি তো গুলঠি, এটা ভারতের হাতে। এবং আমি এটা বলতেছি ভারতের হাতে। হ্যাঁ, ভারতের হাতে। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন হলে ভিত্তি কি? এইটার ভিত্তি, ওই ভিত্তি তো উনি আজ পর্যন্ত পরিষ্কার করেননি। কার ইশারায় তিনি আসতে পারছিলেন না? কার ইশারায় এই দেশে আসতে পারছিলেন না? এটা এটা এতগুলো কথা বরখেলাপ করতেছেন কেন? একটা মাত্র কারণ, সমস্ত ইনস্টিটিউশন যদি স্বায়ত্তশাসিত হয়ে যায়, তাহলে কে আমাদের ভালো চায় না? আমাদের ভালো চায় না ভারত।
কারণ আমাদের প্রকৃত স্বাধীনতা তো আমরা পাইনি, জুলাই দিয়ে তো আমরা প্রকৃত স্বাধীনতার কথা বলতেছি, ওই জন্য তো আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেছি। এই দ্বিতীয় স্বাধীনতা চায় না কে? ভারত ছাড়া আর কে? ভারত ছাড়া আর কে? সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিতে পারেননি। আমাদের ভাই একটু আগে বললেন যে কোন বিষয়ে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে জনাব শাহরিয়ার কবির? হাদিরিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন, হাদির যারা ধরা পড়ছে তাদেরকে ফেরত আনার বিষয়ে বলছেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সেটা তো আশ্বস্ত তার করলেন না, আগে বললেনি পররাষ্ট্রমন্ত্রীকে সে নিয়োগ দিচ্ছেন, এটা তো তার বরখেলাপ। কারণ পররাষ্ট্রমন্ত্রী তো শপথই নিলেন যখন যে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না। তাহলে এই যে কথাগুলো, পররাষ্ট্রমন্ত্রী প্রথম গেলেন কোথায়? ভারতে। কারণ তিনি অজিত দোভালের বন্ধু। এই অজিত দোভালের বন্ধুরাই তো তাকে এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে তাকে বসাইছে। সো এতগুলো বলার পরেও যদি মনে হয় যে না, হাদির কবর জিয়ারত করে এসে তো উনি বলতে পারতেন যে হাদির বিচারটা সবচেয়ে আগে করবো। এদের বলতেছেন যে এক্সচেঞ্জ ট্রিটি কয়দিন লাগে নিয়ে আসতে? একজন লোককে নিয়ে আসতে কয়দিন লাগে? আপনি চিঠি দিয়ে চাইবেন, আপনি শেখ হাসিনাকে চান না কেন? আপনি শেখ হাসিনাকে, আপনি আরো একটা কথা বলেন, শিরিষ শারমিনকে আপনি দুপুরে ধরলেন, দুপুরে বেল হলো, বিকাল বেলায় জামিন পেয়ে গেল, এক তাড়াতাড়ি অর্ডারও লেখা হয়ে গেল। হয়তো বাংলাদেশের বিচারালয় যদি এরকম হয় তো শুকুর আলহামদুলিল্লাহ। আমরা তো তা দেখি না। আমরা দেখি একটা বেল বন্ড জমা দিয়ে বের হতে মিনিমাম 1 থেকে 2 দিন লাগে। তো ওনার বেলায় তা হলো কেন? উনি ধরা পড়লেন কেন? স্পিকার নির্বাচিত হওয়ার পর। তাহলে সরকার জানতো এই যে কাজগুলো ধারাবাহিক করলেন, এটা কার স্বার্থে? ইন্ডিয়ার স্বার্থে। আপনি জুলাই সনদ বাস্তবায়ন হতে দিবেন না, আমি আপনাকে লেগে দিয়ে যাচ্ছি আজকে। এই জুলাই সনদ ওনারা বাস্তবায়ন করবেন না। কারণ সুপ্রিম কোর্টের বিচারে বললাম তো, একটা উদাহরণ দিলাম, যেখানে নোট অফ ডিসেন্ট নেই সেটাও করেননি। কিন্তু প্রধানমন্ত্রী যখন বলছে যে জুলাই সনদে এই কথা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, পাচ্ছি না। কারণ উনি যে কথাই তারপরে মৌলানা ভাসানী সম্পর্কে যে কথা বলছেন সেটা একটা অসত্য কথা। দেখছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছে যে গণভোট ফ্যাক্ট অন ব্যালট, অর্থাৎ বৈধতা রয়েছে। তাহলে আর সংকট কেন? আচ্ছা, যদি ফ্যাক্ট অন ব্যালটই হয়ে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, উনি সংসদে দাঁড়িয়ে যা যা বলছেন সব অসত্য বলছেন। 1 নম্বর কথা, উনি একটা হাইকোর্টের রায়ের কথা বলছেন যে হাইকোর্টের রায় বলছেন যে এই সমস্ত কিছু বিবেচনা করা হবে কোথায়? সংসদে। আপনি জানেন এই আইনমন্ত্রীও সেদিন ছিলেন, আমি ওই মামলার পিটিশনার লয়ার। আমি ওটা অ্যাপিলেট ডিভিশনে সিএফ ফাইল করেছে, মানে সিভিল লিভ টু আপিল ফাইল করেছে, তার শুনানি পর্যন্ত করা হয়েছে। উনি কিভাবে বললেন যে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে ওনাদেরকে যে এই জুলাই মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিরকম হবে, জুলাই সনদ কিরকম হবে সেটা বাস্তবায়ন করা। কারণ 15 অ্যামেন্ডমেন্ট তো যেখানে এখনো সিএ পেন্ডিং অ্যাপিলেট ডিভিশন। দ্বিতীয় কথা আসেন, উনি বললেন কি, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো ছাড়া সব হবে। খুব তা ভালো কথা, আপনি করলেন না কেন? গুম কমিশন কেন করলেন? আপনি আরো বলতেছেন, সরকার তো বলছে না যে এগুলো পাস হবে না, তারা বলছে নতুন করে বিল আনা হবে। নতুন করে বিল আনার ক্ষমতা আপনাকে কে দিচ্ছে? তাহলে গণভোটের রায়ের কি হবে? তাহলে 70% লোকের কথা কিছু না, আমার 51% লোক আমাকে ভোট দিচ্ছে, আমি মেজরিটি যা ইচ্ছা তাই চালাবো। আপনাকে এই ম্যান্ডেট দেওয়া হয়েছে। পৃথিবীর কোথাও আছে গণভোটের বাইরে দেওয়ার? গণভোটের বাইরে যদি আপনি যান, তাহলে আপনি সংবিধান যে অধ্যাদেশগুলো সরকার পাশ করেছে সেটা কি আসলে গণভোটের রায়ের প্রতিফলন না? হ্যাঁ, একটা মানুষকে তৈরি করলাম, মাথা ছাড়া জন্মগ্রহণ করলো, তাই কি বলবেন আপনি? একটা মানুষ জন্মগ্রহণ করলো, যে মায়েরই হোক, সে মায়ের পেট থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো যার মাথা নাই, তাকে আর যাই বলি, তাকে কি বল, জীবিত বলা যাবে না। তার মানে যে 20টি অধ্যাদেশ বাদ হয়ে গেছে বা বাদ পড়ে গেছে সেগুলোই যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মূল। গুম কমিশন থেকে শুরু করে, বিচার বিভাগের স্বাধীনতা শুরু করে, পুলিশ কমিশন থেকে শুরু করে, এগুলো আপনারা আগে বলেননি কেন? এবং আমার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী তো দাবি করলেন যে তিনি নিজেই গুমের শিকার হয়েছেন এবং যে অধ্যাদেশটি আনা হয়েছে গুমের শিকার ব্যক্তির প্রতি অবিচার হয়ে যাবে। আমি সে বিষয়টির ব্যাখ্যা জানতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির বিরতির পর।